ইরানে হামলা করে রীতিমতো বিপাকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বিশ্বজুড়ে রোশনালে পড়েছেন এই মার্কিন প্রেসিডেন্ট। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে জনপ্রিয় তারকা সবাই তার কড়া সমালোচনা করেছেন। অস্কারজয়ী তারকা জর্জ ক্লুনি ট্রাম্পের বিরুদ্ধে তুলেছেন গুরুতর অভিযোগও। পরে এ নিয়ে কড়া বার্তা দিয়েছে হোয়াইট হাউস। তবে দমে যাওয়ার পাত্র নন এই তারকা, উল্টো ট্রাম্পকে দিয়েছেন যুদ্ধাপরাধীর তকমা। শাহাদাত রিফাতের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতায় বসার পর থেকে রীতিমতো বেসামাল আচরণ করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন কার্যকলাপে ক্ষুব্ধ দেশটির বন্ধু রাষ্ট্রগুলোও। সবশেষ ইসরায়েলকে সাথে নিয়ে ইরানে হামলা করে বিশ্বজুড়ে উন্মাদ হিসেবে নিজেকে পরিচয় করিয়েছেন তিনি। তার সমালোচনায় মেতেছেন মার্কিন রাজনীতিবিদ থেকে শুরু করে তারকারাও। সবার প্রশ্ন, ট্রাম্পের এমন পাগলামির লাগাম টানবে কে? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। সম্প্রতি দুইবারের অস্কার জয়ী তারকা জর্জ ক্লুনি ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন, যা হোয়াইট হাউসের নজরে আসলে শুরু হয় দুপক্ষের কথার লড়াই, যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে শোবিজ দুনিয়ায়। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তোলার পর হোয়াইট হাউসের পক্ষ থেকে আসা আক্রমণাত্মক মন্তব্যের দাঁতভাঙা জবাব দিয়েছেন এই অভিনেতা ও পরিচালক, যার শুরু ইরানের বিরুদ্ধে হুমকি দিয়ে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন একটি আস্ত সভ্যতা বিলুপ্ত করে দিবেন তিনি। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতে ইতালির এক হাই স্কুলের শিক্ষার্থীদের সামনে দেয়া বক্তৃতায় ক্লুনি অভিযোগ করেন ট্রাম্প যুদ্ধাপরাধের হুমকি দিচ্ছেন। অভিনেতার ভাষায় অনেকে বলেন, ডোনাল্ড ট্রাম্প ঠিক আছেন, কিন্তু যদি কেউ একটি আস্ত সভ্যতা ধ্বংস করার কথা বলেন তবে সেটি একটি যুদ্ধাপরাধ। ক্লুনির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন চেয়ং একটি বিবৃতিতে জানান, একমাত্র জর্জ ক্লুনি যুদ্ধাপরাধ করেছেন তার জঘন্য সিনেমা এবং ভয়াবহ অভিনয় দক্ষতার মাধ্যমে। হোয়াইট হাউসের এমন আক্রমণাত্মক মন্তব্যের পর ডেডলাইনকে দেওয়া বিবৃতিতে ক্লুনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, পরিবারগুলো তাদের প্রিয়জনদের হারাচ্ছে, শিশুরা দগ্ধ হচ্ছে এবং বিশ্ব অর্থনীতি এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এটি সর্বোচ্চ পর্যায়ে জোরালো বিতর্কের সময়, শিশুদের মতো নাম ধরে ডাকার সময় নয়। ক্লুনি আরও বলেন, জেনোসাইড কনভেনশন এবং রোম স্ট্যাটিউট অনুযায়ী যখন কোনো জাতিকে ধ্বংস করার উদ্দেশ্য থাকে তখন তাকে যুদ্ধাপরাধ বলা হয়। এর বিপরীতে প্রশাসনের আত্মপক্ষ সমর্থন কি? আমাকে একজন ব্যর্থ অভিনেতা বলা? আমি আনন্দের সঙ্গে স্বীকার করছি, আমি ব্যাটম্যান অ্যান্ড রবিনের মতো সিনেমায় অভিনয় করেছি, কিন্তু মূল প্রসঙ্গের উত্তর কোথায়? এর আগে দীর্ঘ ক্যারিয়ারে 8 বার অস্কার মনোনয়ন পাওয়া জর্জ ক্লুনি 2006 সালে সিরিয়ানা ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা এবং 2016 সালে আর্গো ছবির প্রযোজক হিসাবে সেরা চলচ্চিত্রের অস্কার জয় করেন। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।